কথা হচ্ছে যে দেখুন, মমতা ব্যানার্জি তো একাই দল। মমতা ব্যানার্জির জন্যই তো আজকে এতগুলো এমপি, এতগুলো এমএলএ। এর আগেও 15 বছর সরকার তো মমতা ব্যানার্জির জন্য হয়েছে। মমতা ব্যানার্জির জন্যই যারা এমএলএ, এমপি, কাউন্সিলর হয়েছে, মমতা ব্যানার্জির দয়াতেই হয়েছে, মানুষের আশীর্বাদ ছিল। মমতা ব্যানার্জির আশীর্বাদ মানুষের ওপর ছিল, মানুষ আশীর্বাদ করেছিল মমতা ব্যানার্জিকে, তাই জন্যই তো এতগুলো করে। প্রথম কথা হচ্ছে, আমি এখানে একটা কথা বলবো যে বিজেপির যিনি মুখপাত্র আছেন ম্যাডাম, উনি ঠিক কথাই, উনি কিন্তু বলতে তৃণমূলীকরণ বিজেপিতে। দেখুন, আজকে এমন একটা পরিস্থিতি হচ্ছে, আমাদের দলের আদর্শ ছিল না আমরা তোলাবাজ, দুর্নীতিবাজ, এত দুর্নীতি যে বলার কথা না, কিন্তু তা সত্ত্বেও যে তোলাবাজের 3জন রাজ্যসভার এমপি কে তাদের নিতে হলো, তার জন্য কিন্তু এখন বিজেপির রাজ্য সভাপতির পোস্টারে জুতোর মালা দিচ্ছে বিজেপি কর্মীরা। তার মানে বিজেপিতে তৃণমূলীকরণ হচ্ছে। যত ধান্দাবাজ, করাপ্টেড, তারা কিন্তু বিজেপিতেই যাচ্ছে। আসলে ওনাদের বলার কিছু নেই। দেখুন, কেন্দ্রীয় নির্দেশে ওনাদেরকে চলতে হবে। সরকারটা যে এসছে কেন্দ্রীয় জন্যই এসছে। কেন আমরা তো এখনো বলছি, আগাগোড়াও বলছি যে জোর জবরদস্তি আমাদের সরকারটা নিয়ে নেওয়া হয়েছে। আমরা হারিনি, আমরা মানুষের গায়ে হারিনি, আমরা রাষ্ট্র শক্তির কাছে হার মেনেছি। এটা কিন্তু এখনো বলছি, আগেও বলেছি, এখনো বলছি, পরেও বলছি। এবং আপনারা একটু বাকি, ওই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না, আমি তো এই ট্রেলারে বাকি তো বাকি ফিল্ম বাকি আছে, আমিও আপনাদের কাছে এই কথাটা বলে দিচ্ছি যে এই 3জন এমপি তো সবে এখন ট্রেলার, এখনো পিকচার অনেক বাকি আছে। আগামী দিন আপনারাই দেখবেন, আমরাও থাকবো, আপনারাও দেখবেন। দেখুন, মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে পশ্চিমবাংলায় কোন দল, বিরোধী হবে না। আর যারা গেছে তাদেরকে, ওদেরকে বলুন না জনগণের কাছে যেতে। কেন জনগণের কাছে যেতে পারছে না? ওরা যদি এতই নিষ্ঠাবান, এত ভালো, সৎ, বিজেপি যখন তাদের নিচ্ছে, তাদেরকে এলাকায় যেতে বলুন না। কেন যাচ্ছে না? মানুষের কাছে যাচ্ছে না কেন? আমার তো দুঃখ হচ্ছে ওইখানে যে বিজেপি কর্মীগুলো, পুরনো কর্মীগুলো, যারা জান প্রাণ দিয়ে, আমি মানছি কিছু অন্যায় আমাদের সরকারের সময় হয়েছে, সেই বিজেপি কর্মীগুলো আজকে কি অবস্থা। কালকে রাজ্য সভাপতি বলল যে আমাদের তোলাবাজি, এইসব সিন্ডিকেট বলছেন তো, তারা অ্যাড্রেস করছেন, সাবধান করছেন তোলাবাজি করবেন না। না, আজকের দমদমে যে তোলাবাজি কেসে প্রমোটারের সঙ্গে প্রমোটারকে মারধর, তার অফিস ভাঙচুর করলো, তার মানে বুঝতে পারছেন পশ্চিমবাংলাটা কোন দিকে যাচ্ছে আগামী দিন। রাজ্য সভাপতি, বিজেপি সরকারের রাজ্য সভাপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, তারপরেও কিন্তু আটকাচ্ছে না। আজকে তৃণমূলীকরণ আপনারা আটকাতে পারছেন না কেন? আপনাদের স্বার্থে আপনারা এই দুর্নীতিগ্রস্ত, আপনারাই বলছেন দল দুর্নীতিগ্রস্ত দল, 15 বছর কিছু করেনি, খালি দুর্নীতি করেছে। তাহলে আপনারা সেই দুর্নীতিবাজ লোকগুলোকে নিচ্ছেন কেন? কেন দিল্লিতে এমপি কাকুলি গোস্বামীদের হাতে টাকা নিচ্ছে কাগজে মুড়ে, আপনারা সেই কাকুলি গোস্বামীকে গলায় মালা পরিয়ে সঙ্গে নিচ্ছেন না? এই সারদা গ্যাসে রোজভ্যালিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খেটে এসছে। সারদাতে শতাব্দী রায় ইডি সিবিআই কতবার গেছে? আপনারা নিজেরা বিচার করুন, চোরের সর্দার কারা? মমতা ব্যানার্জি না আপনারা নিজেরা? আজকে আপনাদের নিজেদের স্বার্থে আপনারা এদেরকে চোর বলছেন, কিন্তু স্বার্থের জন্য আপনারা বলছেন এরা পশ্চিমবাংলায়, এরা ভালো লোক, ভালো তৃণমূল। আপনারা বলছেন, আমরা বলছি না। আজকে শুনুন, একটা কথা পরিষ্কার বলে দিই, মমতা ব্যানার্জির সঙ্গে কেউ থাকুক না থাকুক, মমতা ব্যানার্জির সঙ্গে আপামর জনসাধারণ এবং কর্মীরা আছে। মমতা ব্যানার্জি নেতা তৈরি করে, মমতা ব্যানার্জি নেত্রী তৈরি করে, মমতা ব্যানার্জি। তবে তবে পিন্টু সাহেব, আপনি বলছেন যারা এই মুহূর্তে বিক্ষুব্ধ হয়ে অন্য দলে গেছেন তাদের কি ফেরার সম্ভাবনা এখনো আছে বলছেন? আমি তো বলছি, আমি এখনো বলছি আপনাদেরকে যে এই এই 20 জন যে গেছে, আপনাকে লিখে বলে দিলাম, এরা হয় দলত্যাগ আইনে এদের এদের সাংসদ পদ চলে যাবে, আর না হলে এদেরকে অগত্যা মমতা ব্যানার্জির পায়ে পড়তে হবে। মমতা ব্যানার্জি কি ফেরত নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত নেবেন এদেরকে? বেইমানি করেছে তো। কিন্তু আপনাকে এটা বললাম, সেন্ট্রাল গভর্নমেন্ট ওদের বিল পাস করাবার জন্য এই জিনিসটা করতে গেছে, কিন্তু ওরা নিজেদের জালে নিজেরা ফেসে গেছে। এটা আপনারা আগামী দিন দেখতে পারবেন। আর দ্বিতীয় কথা, এখনো বার্গেনিং চলছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আর স্পিকারের মধ্যে, আর নির্বাচন কমিশনের মধ্যে। কে কত আগে, কে কাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, কিভাবে এদেরকে আটকানো যায়, কিভাবে এদেরকে বাঁচানো যায়। আরে নিজের দলের কর্মীদেরকে বাঁচান,
আপনারাই তো বলেছেন তৃণমূলীরা আমাদের কর্মীদেরকে এত মেরেছে, তাহলে সেই কর্মীদের এলাকাতেই এমপি এমএলএদেরকে আপনারা দলে নিচ্ছেন, সেই কর্মীদের পরিবারের কি অবস্থা বলুন তো? আপনারা কি সম্মান দিচ্ছেন পুরনো কর্মীদের?